হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য বেঙ্গল ফাইলসের নতুন গান কিছুদিন মনে মনে এই গানটার রিয়াকশন দেবো। গানটা গেয়েছে এবং কম্পোজ করে চললো পার্বতী বাউল। এবং কেমন হলো এই গানটা সেটা নিয়েই কথা বলছি। গানটা দেখুন, আমাদের আগেও অনেকবার শোনা, অন্যান্য বিভিন্ন গায়ক যারা আছে তাদের অনেকেই এই গানটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে ট্রাই করেছে, তো কিন্তু শোনা। কিন্তু মেন বিষয় হলো এই সিনেমাতে বিবেক অগ্নিহোত্রী এই গানটা ব্যবহার করছে এবং তার সঙ্গে কীরকম ভিজুয়ালস আমাদের সামনে উঠে আসছে। গানটা আপনার শুনতে, যদি অডিওটা শুনতে যতটা আপনার ভালো লাগবে, আপনি যখন ভিডিওটা দেখবেন না, তখন আপনার কিন্তু গা গুলো শিউরে উঠবে, কারণ সেই ঘটনাগুলো কিন্তু এই গানটার উপর ফিচার করে এখানে দেখানো হচ্ছে। বাট হয়তো গানটার প্লেসমেন্ট সিনেমার মধ্যে অন্যভাবে হবে, অন্য কোনো জায়গায় হয়তো হবে, কিন্তু যা যা ভিজুয়ালস উঠে আসছে সেটা কিন্তু সত্যিই বলতে গেলে মারাত্মক লেভেলে একটা গন্ডগোল হতে চলেছে, পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। কারণ দেখুন, যা যা ঘটনা দেখা, মানে এখানে যা যা দেখাচ্ছে, এগুলো তো সত্যিকারের ঘটনা, এটা কোনো মিথ্যা না। এগুলো তো একেবারে আকাশ থেকে কোথাও এসে পড়েছে তা তো না, এটা সত্যিকারের ঘটনা। ডাইরেক্ট অ্যাকশন দিয়ে যা হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিংস নাম কতটা ভয়ঙ্কর সেটা যারা দেখেছে চোখের সামনে তারা অ্যাটলিস্ট জানে, যারা জানে না তারা তো এটাকে নিয়ে কোনো কিছু বুঝতেই পারবে না। হ্যাঁ, এখন কিছু জিনিস আছে যারা তোষামোদ করে তাদের বিভিন্ন রকম দিক থেকে, সেটা এই দিক থেকেও হতে পারে, ওদিক থেকেও হতে পারে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা এই জিনিসটা ফিল করেছে, যাদের সচক আজও যারা বেঁচে আছে ওই সময়টাকে মনে করে, যারা ওই সময়টা ছিল এখন হয়তো বেঁচে আছে, তারা জানে ওই ঘটনাটা কি। এবং রিয়েল ফুটেজগুলোকে যেভাবে ইউজ করা হচ্ছে গানের মধ্যে, আপনি জাস্ট গানের ভাষা, গানটার সাথে আপনি মানে ভিজুয়ালস কোনোভাবে তুলনা করতে পারবেন, মানে কি শুনছি আর কি দেখছি, দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। মানে এই জিনিসটাই কিন্তু বিবেক অগ্নিহোত্রীর মধ্যে একটা স্টাইল, যে আপনি আপনি হয়তো ভাবছেন একটা, আপনাকে আপনাকে প্রেজেন্ট করছে অন্য জিনিস, আপনাকে ভালো লাগার জিনিস শোনাচ্ছে, আপনাকে হন্ট করে বেড়াচ্ছে হলো ভিজুয়ালসটা। এটাই হলো এই গানটার মধ্যে ইম্পর্টেন্স। এবং যেরকম ভিজুয়ালস উঠে আসছে, সত্যি এটা ভয়ঙ্কর লেভেল। মানে কাশ্মীর ফাইলস যা দেখিয়েছিল এটা তার থেকে অনেক লেভেলে উপরে উঠে যাবে। সিমরত করকে দেখা যাচ্ছে, যেটা আগেও বলেছিলাম যে সেও রয়েছে, গাদার টুতে যে সানি দেওলের ছেলের বউ যে ছিল, তো তাকে দেখা যাচ্ছে এখানে, এবং তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগছে। এবং তার যে ওই রূপ, ওই যে লাস্টে গিয়ে যেটা যে মানে খুব সম্ভবত চাকুর মতো আছে যেটা সে তুলে ধরছে এরমভাবে, ওই জায়গাটা কিন্তু জাস্ট নিজে সত্যি মনে হচ্ছে হয়তো মানে দুষ্টের দমন করতে হয়তো মা দুর্গা বা মা কালী এসেছে। যেটা কিন্তু শুনতে বেশ, মানে দেখতে বেশ ভালো লাগছে, সঙ্গে গানটাও খুব ভালো লাগছে। খুব সুন্দর গানটা হয়েছে, কিন্তু ভিজুয়ালস কিন্তু আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করে দেবে, প্রচণ্ড ডেঞ্জারাসভাবে রয়েছে। শাশ্বত চ্যাটার্জিকে দেখা যাচ্ছে এবং সাথে দর্শন রাভেলকেও দেখা যাচ্ছে, যে সিবিআই অফিসার শাশ্বত চ্যাটার্জির কাছে গেছে কোনো কিছু ইনফরমেশন বার করতে, কিন্তু সেটা কিন্তু বার করতে পারছে না, যেহেতু সে বড় একজন পলিটিক্যাল লিডার, একটা কমিউনিটির পলিটিক্যাল লিডার, মুসলিম কমিউনিটি পলিটিক্যাল লিডার, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার দেখা যাক বিবেক অগ্নিহোত্রী এই মানে গানটা, এই গানের সিনেমার মধ্যে কীভাবে নতুন সময়টাকে কীভাবে প্রেজেন্ট করে। দেখুন, যেটা ঘটেছিল ওটা তো সত্যি, কিন্তু যেটা এখন দেখাচ্ছে সেটা কতটা সত্যি কিন্তু দেখার মতো বিষয় হবে। সেটা কীভাবে দেখা যাক, বা গান হিসাবে ডেফিনেটলি ভালো, এবং ভিজুয়ালস তো ডেঞ্জারাস লেভেলে। আমি তো জাস্ট ভাবতে পারছি না, মানে মানে যার কি ঘটবে, এটা আদৌ এখানে আমাদের রিলিজ করবে নাকি সেটাও একটা বড় কথা। কারণ এরকম যদি ভিজুয়ালস এখনই দেখে দেয়, আগের থেকে অলরেডি ঝামেলা খেয়ে রয়েছে, এখানে রিলিজ না করার চান্সটাই বেশি। করলে তো অ্যাটলিস্ট দেখতে তো পাবো, ভালো তো লাগবে, কিন্তু বাট দেখা যাক সেটা কী হয়। যাই হোক, এবার যদি পরের যে গানটা নিয়ে কথা বলবো সেটা হলো বহুরূপ সিনেমার গান, যেটি আগামীকাল আসছে। গানটার নাম হলো ফিরিয়ে দিও না গো রাই। এই গানটা কিন্তু আমার শুনেছি এবং কেমন লাগলো সেটা নিয়ে বলবো। তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্য এই গানটা গেয়েছে, গানটা লিখেছে এবং মানে কম্পোজ করেছে হলো অর্পিতা অভিষেক। কেমন হলো এই গানটা? তিমির বিশ্বাসের গান যখনই আপনি শুনবেন না, মনের মধ্যে এমনি একটা ভালো ভাইবস, পজিটিভ ভাইবস কিন্তু আপনি এমনি চলে আসবে। এবং এই গানটা এত সুন্দরভাবে সে গেয়েছে, ভিজুয়ালস এত ভালো লাগছে গানটা শুনতে। তিমির বিশ্বাস সঙ্গে সোমলতা দুজনকে, এবং সঙ্গে অন স্ক্রিন কেমিস্ট্রিতে সোহম এবং ইদিকাকে এত সুন্দর দেখাচ্ছে। গানটা সত্যি কিন্তু মনে মনে ধরে থাকবে, মানে একটা ঘোরের মধ্যে থাকবেন গানটার মধ্যে। এবং দুজনের যে কেমিস্ট্রি দেখা যাচ্ছে, দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সম্ভবত এই গানটা যেভাবে প্লেস করা হবে, এটা কোনো একটা ইমাজিনেশন থেকে হচ্ছে। হতে পারে ইদিকা বাদের ক্যারেক্টারটা নেই, হয়তো বেঁচে নেই, তাকে ইমাজিন করে হয়তো সোহম তার সাথে এই প্রেজেন্সটা হয়তো ফিল করছে। হতে পারে, সেটা নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। তবে গান হিসাবে যদি বলি, গান হিসেবে কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছে। এবার দেখা যাক কালকে কিরকম রেসপন্স হয়। দেখুন কিরকম লোকে দেখবে, এখন থেকে চট করে বলে দেওয়া সম্ভব না। আমি জানি না, হয়তো ওপেনিং হয়তো ভালো নাও নিতে পারে, কারণ অ্যাডভান্স বুকিংয়ের যা অবস্থা খুব একটা কিন্তু ভালো না। হয়তো ওয়ার্ড অফ মাউথ যদি সিনেমাটাকে স্ট্রং করতে পারে সেটাই একমাত্র বিষয়, আদারওয়াইজ তো সময় বলে দেবে সিনেমাটা কোন জায়গায় যাচ্ছে, কালকে সিনেমা রিলিজ হোক। বাট গান হিসেবে কিন্তু গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমি তো বলবো, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল দুটো গানের রিয়াকশন, একটা বেঙ্গল ফাইলস থেকে এবং একটি বহুরূপ সিনেমার থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।